প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কতগুলো গ্রাফিতি মুছা হচ্ছে, যেগুলো আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা করেছিলেন এখানে, কিন্তু বিতর্কিত হওয়াতে সেই গ্রাফিতিগুলো জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে মোছা হচ্ছে। মূলত আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, সেগুলো বিশেষ করে এখানে যেই মাঠ সেটি থেকে শুরু করে এখানকার যেই দেওয়ালগুলো রয়েছে, প্রতিটা দেওয়ালে যে গ্রাফিতিগুলো এখানে আলপনা হয়েছিল, সেগুলো নিয়ে যখন নেটিজেনরা সেটি দেখেছেন এবং নেটিজেনরা যখন সেগুলো দেখেছেন, এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সেগুলো মানুষের পরিলক্ষিত হয়েছে, প্রচুর পরিমাণ এখানে সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে এবং সমালোচনার সাথে সাথে নিউজ করেছে এবং পরেই এই নিউজ করার পরেই কিন্তু এখানে সারা কক্সবাজার সেটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল এবং সেই সমালোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুল মান্নানের নির্দেশে সেই গ্রাফিতিগুলো এখানে ইতোমধ্যে মোছা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখছি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখেই এই গ্রাফিতিগুলো মূলত অঙ্কন করা হয়েছিল। আমরা আবারও বা দিন না পেরোতেই সেগুলো মুছে ফেলা হচ্ছে। আমরা একটু কথা বলবো এখানে যারা কাজ করতেছেন তাদের সাথে, বা একটু কথা বলবো আপনার সাথে। এই গ্রাফিতি গুলো কেন মুছছেন একটু জানাবেন? মুছছি যে প্রথমবারে যেটা দিছি ওটা একটু ভিন্ন দেখা যাচ্ছে, তো ওই কারণে দেওয়া গেছে। ওই সময় যখন বড়জনেরা যখন বলছে, তারপর এটা আমরা আবার নতুন ভাবে বুঝাই দিচ্ছি আর কি। এখন এরপরে এখানে আর গ্রাফিতি না, এখানে আর কোনো গ্রাফিক্স হবে না, এখন সাদাসিধে যেভাবে আছে একদম এক কালারে থাকবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলছিলাম এখানকার যারা কর্মী রয়েছে তাদের সাথে। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি, মূলত এখানে যে গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল সেগুলো অনেকটা বিয়ের অবসরে যেভাবে নববধূকে বরণ করে, ঠিক সেরকম গ্রাফিতি এখানে অঙ্কন করা হয়েছিল এবং সেটি দেখে কক্সবাজারের যে জনগণ মানুষ রয়েছে তারা ব্যাপক সমালোচনা সেটি নিয়ে করছে এবং সেই সমালোচনা ডাকতে জেলা প্রশাসনের নির্দেশে এখানে সেই গ্রাফিতিগুলো মোছা হচ্ছে। বিশেষ করে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের যেই চেতনা, সেই চেতনার আলোকে মহান মুক্তিযোদ্ধাদের কোনো ছবি, স্মৃতিচোদের যে চিহ্ন, বাংলাদেশের যে জাতীয় প্রতীকগুলো রয়েছে, বিশেষ করে শাপলা, দোয়েল থেকে শুরু করে যে জাতীয় প্রতীকগুলো রয়েছে, সেগুলোর কোনো প্রকার, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কোনো স্মৃতি, যে অস্ত্র যুদ্ধ করার দৃশ্য, এইরকম কোনো প্রকার স্মৃতি নিয়ে কোনো এখানে গ্রাফিতি অঙ্কন করা হয়নি এবং সেটি দেখে কক্সবাজারের মানুষ ব্যাপক সমালোচনা করে এবং পরবর্তীতে আমরা দেখি যে এই কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের যে দেওয়ালগুলো রয়েছে, সেখানেও কিন্তু প্রতি দেওয়ালের চতুর্পাশ এখানে গ্রাফিতি অঙ্কন করেছিল। পরবর্তীতে এই গ্রাফিতিগুলো এখানে মুছে ফেলা হচ্ছে আবার, এবং পাশাপাশি যেই বাংলাদেশের জাতীয় পতাকা এবং যে শহীদদের যেই বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের যেই চিত্র, সেটি আবার এখানে একটা কাপড় দিয়ে আড়ালেই সেগুলো করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহান মুক্তিযুদ্ধের যে বীর সৈনিকরা রয়েছেন তাদেরকে নিয়েই আবারও কিন্তু এখানে গ্রাফিতি অঙ্কন করছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা আর্টিস্ট রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু আপনি জানাবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও কিন্তু যেই মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং যে আবেগ, বাঙালির মনের যে আবেগ অনুভূতি, সেটা নিয়েই কিন্তু আবারও, যদিও প্রথমে একটু ভুল হয়েছে জেলা প্রশাসনের নির্দেশে, সেই ভুল কে কাটিয়ে আবারও কিন্তু এখানে মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এখানে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। আমরা একটু কথা বলবো। কি নাম আপনার? একটু পরিচয়টা আমরা প্রথমে জানতে চাই। আমার নাম রিয়াজুল কবির, আমি একজন সমাজসেবক এবং কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক।
তো জেলা পরিষদের এই আমাদের 16 ডিসেম্বর উপলক্ষে যে সাজসজ্জার কাজ ছিল, সেটা আসলে এই যাদেরকে দিয়ে ওরা প্রথমে করাইছে, এটা আমরা জানতাম না কাকে দিয়ে করাইছে। পরে যখন বলল যে না, এই আলপনার পাশাপাশি এখানে তো এই আমাদের স্বাধীনতা রিলেটেড কোনো কিছু আসে নাই, সেই বিষয়ে সবাই যখন একই মতামত দিচ্ছিল, তখন আমাদেরকে ডেকে বললো যে এটাকে একটু আপনারা একটু ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করতে পারেন কিনা। তখন হাতে খুব কম সময় ছিল। তারপরে আমাদের সৌভাগ্য যে চট্টগ্রামের একজন খুব সুনামধন্য একজন আর্টিস্ট, আমি ওনাকে ডাকলাম এবং আমাদের কিছু সহযোগী নিয়ে আমরা এখন একটা ভিন্ন কনসেপ্টের মধ্যে কাজ করলাম। আমরা আলপনার উপরে আমরা বাংলাদেশের পতাকাটা তৈরি করলাম এবং এদিকে আলপনাগুলোর উপরে আমরা আমাদের স্বাধীনতা রিলেটেড কিছু ছবি আমাদেরকে ডিসি অফিস থেকে প্রেরণ করা হয়েছে। আমরা ওই ছবিগুলো এখানে আঁকার চেষ্টা করব। এই স্বাধীনতাটুকু আমাদের চেতনা, আমাদের সফলতা। এই সফলতাটুকু আমরা সারা জীবন লালন করতে হবে। আমরা শিল্পীর এটা লালন করি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যেই সংস্থা, যেই সুইমিং সংস্থা দায়িত্বে রয়েছেন বর্তমানে, আবারও যে গ্রাফিতি অঙ্কনের কাজ সেটি তারা করছেন এবং সেই গ্রাফিতি অঙ্কনের যারা দায়িত্বে রয়েছেন, যে সংস্থার দায়িত্বে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছিলেন, এখানে জেলা প্রশাসন যেই সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, এখানকার যে গ্রাফিতি গুলো অঙ্কনের যে দায়িত্ব দিয়েছিল, সেখানে কিন্তু তারা বুঝতে না পেরে এমন এক গ্রাফিতি অঙ্কন করেছে, যেটি বিশেষ করে বাংলাদেশের 1971 সালের যেই চেতনা এবং যেই মুক্তিযুদ্ধের প্রেরণা এবং মুক্তিযুদ্ধের যে আবেগ, শহীদদের যে স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত না করে, সেই স্মৃতি তুলে না এনে এবং সেই স্মৃতিকে ধারণ না করে এক ধরনের বধূবরণের মতো যে আলপনা রয়েছে, সেই আলপনা এখানে অঙ্কন করা হয়েছিল, যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেছে। এবং আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে সেই সমালোচনার পরেই কক্সবাজার জেলা প্রশাসন সচেতন হয়েছে এবং তাদের ঘুম ভেঙেছে বলা যায়। এবং পাশাপাশি অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ করেছে, সেগুলো পাবলিশ হওয়ার পর কিন্তু ঘুম ভেঙেছে জেলা প্রশাসনের। এবং তারপরেই এখানে যে গ্রাফিতি গুলো অঙ্কন করা হয়েছিল, বিতর্কিত গ্রাফিতি, সেগুলো এখানে মুছে দেওয়া হচ্ছে, মুছে ফেলা হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আরো একটি সংস্থা যে নতুন করে গ্রাফিতি অঙ্কনের যে কাজ সেটি তারা করছেন, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত বীর বাঙালি যুদ্ধ করেছেন, বিশেষ করে যারা রক্ত জড়িয়েছেন এবং যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন, তাদেরকে নিয়েই সেই কনসেপ্ট থেকে নতুন এক গ্রাফিতি এখানে অঙ্কন করা হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখছেন এখানকার তারা এসেছেন কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার। ইতিমধ্যেই বিভিন্ন আঙ্গিকে সাজসজ্জার কাজ চলছে, এখানে অনেকে রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি তো জানাবেন এখানে যে গ্রাফিতি গুলো অঙ্কন করা হয়েছিল এখন মোছা হচ্ছে কেন? এটা মোছা হচ্ছে, এটা একটু মিস্ত্রির কারণে বুলডোজার হয়েছে, এটা দিছিল একরকম, হয়ে গেছে একরকম, তো এখন এটা হচ্ছে একটা গিয়া হয়ে গেছে, তার জন্য জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না শহীদ মিনার হিসাবে, তার জন্য মোছা ফেলা হচ্ছে। মানে এখন ক্লিন হয়ে যাবে, এক কালার হয়ে যাবে সবগুলা। আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি যে বিতর্কিত গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল সেটির যে মুছে ফেলা হচ্ছে তার সর্বশেষ এখানেই আমরা দেখাচ্ছি। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে যেভাবে বিতর্কিত বধূ ভরণের মতো যে গ্রাফিতি, বিয়ের আসরের মতো যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, সেগুলো বিতর্কের জেরে অর্থাৎ সমালোচনার পরে সেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। এবং আগামীকাল মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সফল করার জন্য ইতিমধ্যে প্রশাসন সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে এসেছেন। বিভিন্ন সংস্থার লোকজন এখানে আসছেন, পাশাপাশি যেই স্বাধীনতার যে
সার্বভৌম করার জন্য, স্মরণ করার জন্য কিন্তু এখানে দেশের মানুষরা আসছেন, পাশাপাশি তারা এখানে ফটো সেশন করছেন এবং কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের যেই দৃশ্য আমরা এই মুহূর্তে সেটি দেখছি। আপনাদেরকে যেমনটি জানানোর জন্য যুক্ত হয়েছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে ফটো সেশন করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, এখানে তো এসেছেন, এখানে একটা গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, পরে সেগুলো মুছছে, আবার অনেকে ওদিকে আবার করতেছে, কি বুঝতে পেরেছেন একটু জানাবেন? এটা গ্রাফিতে তো কখন করছিল সেটা তো আমরা দেখি নাই, তো এটা এমনি কি জন্য করছিল এটাও তো জানা নেই। এমনি মুছে ফেলছে, ওইটাই ভালো হয়েছে। সবাই আসবে, শ্রদ্ধা নিবেদন করবে। আর শহীদ মিনারে এরকম গ্রাফিতি না থাকাই ভালো। আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, কবরে কোন রকম এরকম গ্রাফিতি না থাকাই ভালো। এটা ভালো করছে, যেটা করছে। ধন্যবাদ। আমরা আর একটু কথা বলবো। এখানে যারা ফটো সেশন করছেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ফটো সেশন করছেন, যেই ফটো সেশন করছে যুবক তরুণরা, আমরা সেটি দেখছি। যে আবেগের বিজয় দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, সেই বিজয় দিবসকে সফল করার জন্য কিন্তু ইতিমধ্যেই সবাই সচেতন হয়েছে, সবাই অ্যাক্টিভিজম বাড়িয়েছে। আমরা একটু কথা বলবো। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, আপনার বিজয় দিবসটি কেন হয়েছে, আপনি কি জানেন বিজয় দিবস সম্পর্কে জানেন? আমরা জানি, আমরা তো কখনো দেখিনি, আমরা শুনেছি, আমাদের বইয়ে পড়েছি 1971 সালে বাংলাদেশে একটি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যাতে হচ্ছে আমাদের দীর্ঘ অনেক দিন হচ্ছে যুদ্ধ করার পর আমরা 16 ডিসেম্বর একটি বিজয় অর্জন করেছি, যে পাকিস্তানের হাত থেকে হচ্ছে আমরা তা মুক্তি পেয়েছি। এবং হচ্ছে এর মধ্যে বাংলাদেশে কিছু বীর রয়েছে, তাদের এবং হচ্ছে মা, বোন, ভাই, তাদের রক্তের বিনিময়ে আছে আমরা আজকের এই দিনটা পেয়েছি। আর কালকে এটা আগামীকাল 16 তারিখে হচ্ছে আমাদের এই দিনটা, কিন্তু আজকে থেকে আমরা উদযাপন করা শুরু হচ্ছে আমাদের একটা স্মৃতি এবং ভালোবাসা, যে হচ্ছে তাদেরকে আমরা ভালোবাসি এবং তাদেরকে হচ্ছে আমরা সম্মান দেখাচ্ছি। তাদেরকে আমরা যত ভালোবাসবো এবং সম্মান দেখাবো, তাদের প্রতি আমরা কখনো এটা শেষ করতে পারবো না। আমরা চিরকৃতজ্ঞ তাদের উপর, যারা হচ্ছে 1971 সালে যুদ্ধের সময় মারা গিয়েছে, অনেক মা বোন ইজ্জত দিয়েছে। আমি তাদেরকে মন প্রাণ থেকে সবসময় তাদের জন্য দোয়া করবো এবং তাদের জন্য সবসময় বাংলাদেশ, পুরো বাংলাদেশ হচ্ছে তাদের জন্য সম্মান বজায় রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে এখানে যেমনটি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা দেখছেন আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সালাম, জব্বার, রফিক, শফিক, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সহ জেনারেল এম.এ.জি. উসমানী, শেখ মুজিবুর রহমান সহ যে সমস্ত বীর বাঙালিরা যুদ্ধ করে 1971 সালের 16 ডিসেম্বর সেই স্বাধীনতার সূর্য বাংলাদেশে উদিত হয়েছিল, বাংলাদেশ অর্জন করেছিল, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল এক টুকরো বাংলাদেশ। সে বাংলাদেশ স্বাধীনের সময় যে সমস্ত বীর শহীদরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, বিজয় অর্জন করেছেন, সেই 1971 সালের 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধে হেরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্যমিত বিজয় অর্জন করেছে। এবং এই বিজয়ে যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণে বাংলাদেশ সরকার প্রতি বছরই সরকারি অর্থায়নে নানা কর্মসূচি হাতে নিয়ে থাকেন, যার মধ্যে অন্যতম কুচকাওয়াজ, তুপদন্ডি থেকে শুরু করে শহীদদের স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়ে থাকে। কিন্তু কক্সবাজারে এই দিনটিকে উদযাপনের জন্য যে আয়োজন সেখানে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা, যেটি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের যে গ্রাফিতি অঙ্কনের কাজটি করা হয়েছিল, সেখানে উঠেছে তুমুল বিতর্ক, সমালোচনা। অর্থাৎ এখানে যে গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল, সেখানে সেই 1971 সালের
মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত বীর শহীদরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের কোনো প্রকার স্মৃতিচিহ্ন এখানে না রেখেই গ্রাফিতি অঙ্কন করেছিল। 16ই ডিসেম্বরের কোনো প্রকার স্মৃতি এখানে ফুটে ওঠেনি। পরবর্তীতে যে সংগঠন, যে সংস্থা এই গ্রাফিতি অঙ্কনের দায়িত্ব নিয়েছিলেন, তাদেরকে সেখান থেকে বরখাস্ত করে অন্য একটি সংস্থাকে এনে বর্তমানে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে গ্রাফিতি অঙ্কন করানো হচ্ছে। এই মুহূর্তে সেই গ্রাফিতি অঙ্কনের কাজ চলছে, অর্থাৎ মহান বিজয় দিবস স্মৃতি বিজড়িত গ্রাফিতি এখানে এই মুহূর্তে অঙ্কন করা হচ্ছে। দর্শক, এই হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের এই গ্রাফিতি নিয়ে যেই সমালোচনা বিতর্ক উঠেছিল সেটির সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শহীদুল ইসলাম শহীদ, বাংলা নিউজ, কক্সবাজার।